গ্যাস সিলিন্ডারের ভেতরে রান্নার গ্যাসের বদলে রয়েছে জল। আর এই ঘটনা মঙ্গলবার সামনে আসতে রান্নার গ্যাস সরবরাহকারী গাড়ি আটকে ক্ষোভ বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানিকচক মথুরাপুর গোয়ালপাড়া এলাকায়। পরে ইন্ডিয়ান গ্যাস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গ্যাস সিলিন্ডারের ভেতরে জল থাকার ঘটনায় বেজায় ক্ষিপ্ত গ্রামের গ্রাহকরা। করেছে আমাদের এখানে সিলিন্ডারে যখন রিপ্লেসমেন্ট করছিল, ঠিক আছে, নতুন গ্যাস ওদের কাছে শেষ হয়ে গেছিলো, গ্যাসটা চেঞ্জ করার জন্য বলেছিল। গ্যাসটা যখন ওজন করে খালি সিলিন্ডার থেকে 2 কিলোর মতো 1.5-2 কিলোর মতো গ্যাস কিন্তু মানে ওজন বাড়ছে, ঠিক আছে। তখন ফোন করেছিল ওখানে বলেছিল অফিসে আসতে হবে, ঠিক আছে। তো আমাদের কথা হলো যখন বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে গ্যাসটা, ঠিক আছে, আমরা তার অফিসে যেতে পারবো না। 1.5 কিলো গ্যাসের জন্য যদি অফিসে যদি যাই তো 50 টাকা যেতে, 50 টাকা আসতে 100 টাকা খরচ আছে। হয়তো 1.5 কিলো গ্যাসের দাম হয়তো 90 টাকাও নাই, ঠিক আছে। ওটার জন্য আমরা বলছি যখন গ্যাস দিবে ওজন করে দিবে, আর যখন সিলিন্ডার খালি সিলিন্ডার নিয়ে যাবে ওজন করে নিয়ে যাবে, ঠিক আছে। জল পাওয়া গেছিল কি আজকে? জল পাওয়া গেছে, ঠিক আছে, ওরাও বলছে কি জল পাওয়া গেছে, ওরা বলছে ম্যাক্সিমাম গ্যাসে জল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সেই জলটা ওরা রিপ্লেসমেন্ট করে দিতে চাইছে, ঠিক আছে। কজনের ধরা পড়েছে আজকে? আজকে 2 কিলোর মতো, 1.5 থেকে 2 কিলোর মতো। কজনের? আজকে আমাদের এখানে একজনের কাছে এরকম কি আরো হতে পারে? হচ্ছে তো, আছে, পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমরা চাই যে যখন দিবে তো ওজন করে দিবে, কারণ যেহেতু যারা আসছে ওদের কাছে ওজন মাপার ওজন আছে, আছে কাঁট আছে। যখন খালি সিলিন্ডার মেপে নিবে, যখন দিচ্ছে তখন আর ঠিক আছে, যখন নিয়ে যাবে তখন তো কমপক্ষে নিয়ে যাবে, ওজনটা মেপে নিয়ে যাবে। ওটাই বলতে চাইছি, যখন খালি সিলিন্ডার নিয়ে যাবে মেপে নিয়ে যাবে, আমরা এটাই বলতে চাইছি। জানা গেছে গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মনোজ ঘোষের বাড়িতে এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতে আসে মানিকচক ইন্ডিয়ান গ্যাসের গাড়ি। গৃহকর্তা বাড়ি থেকে খালি সিলিন্ডার দেওয়ার সময় তারা বুঝতে পারেন তুলনামূলকভাবে অনেকটাই ভারী সিলিন্ডার। ওজন করতে দেখে নির্দিষ্ট ওজনের বদলে প্রায় 2 কেজি বেশি রয়েছে খালি সিলিন্ডার। তারপর চেষ্টা করতে খালি সিলিন্ডারের ভেতর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে জল। এমন অবস্থায় বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা। গ্যাসের গাড়ি আটকে দিয়ে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলতে থাকেন। মনোজ ঘোষ বলেন, কেবলমাত্র আমার বাড়ি গ্যাস সিলিন্ডারে জল পাওয়া গেছে এমনটা নয়, গ্রামে বহু গ্রাহক রয়েছে যাদের সিলিন্ডারও জল হতে পারে। অনুমান করছি কিভাবে এই জল ভরা গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে গ্রাহকদের। তাহলে গ্যাস সিলিন্ডারের ভেতরে জল ভরে ওজন করে গ্রাহকদের দিচ্ছে গ্যাস সংস্থা। ঘটনা খবর পেয়ে ছুটে আসে মানিকচক ইন্ডিয়ান গ্যাস বিভাগের কর্মী সোনু মণ্ডল। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ভেতরে জল থাকার ঘটনা গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে। আমরা সেই সমস্ত গ্যাস সিলিন্ডারের বিষয়ে উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি। যাদের সিলিন্ডারের ভেতরে যতটি পরিমাণ জল পাওয়া যাচ্ছে ওজন মতন সেই দাম বাদ দিয়ে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এমনকি ঘটনার সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। ওই দাদাটা নাকি ওই ওয়াটার ফিল সিলিন্ডার মানে সিলিন্ডার শেষ হওয়ার পরে ওই 1.5 কেজি জল বেরিয়ে গেছে। তো ডেলিভারি বয় বললো যেটা ওই জলটার বদলে আমরা কি করবো, ওটাকে আমরা মার্কেট রিটার্ন করে পাঠাবো। আর যেটা জল বেরিয়েছে ওই টাকাটা আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দিব। ওই টাকাটা কেটে আমাদেরকে ওই কাকুটাকে আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দিব। জল কি বেরিয়েছিল? জল কি তো সিলিন্ডার বাসছে এখন কিছুদিন থেকে দেখছি আমাদের ওয়াটার ফিল সিলিন্ডারগুলো খুব আসে, কয়েকটা দেখছি কয়েকটা জায়গায় বেরিয়েছে। তো আমরা কাস্টমারকে আবার রিপ্লেসমেন্ট করে দিয়ে দিচ্ছি। কিভাবে জল ঢুকছে সিলিন্ডারের ভেতরে? আমরা বুঝতে পারছি না, ওটা প্লান্ট থেকেই আসছে। আমরা তো আর গোডাউনে আসে ওজন প্রথম গ্যাস থাকছে, তো আমরা খুলে আর দেখছি না। তখন ওজন করলো, ওজন ঠিকঠাক থাকলো, ওই সিলিন্ডারগুলো আমরা গ্রামে গ্রামে সাপ্লাই দিচ্ছি। এটা তো জল বেরিয়েছে। আজকে অফিসে আরেকটা কেস এই যখন এসেছিল ওকেও আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি। আর ওটাকে আমরা আবার মার্কেট রিটার্ন করে সেকেন্ড গাড়িতে আমরা রোডে পাঠিয়ে দিয়েছি প্লান্টে। এর ক্ষেত্রে কি ব্যবস্থা নিলেন? এই ক্ষেত্রে তো এখন কিছু বলা যাচ্ছে না। তো এই জল যেগুলো বেরাচ্ছে ওগুলোকে আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। আর যেটা অনেক অনেক কারোই হচ্ছে এগুলো ক্ষেত্রে, তো আমরা ওই জলওয়ালা সিলিন্ডারগুলো আমরা প্লান্টে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। তার থেকে তো আর কিছু রাস্তা নেই। টাকা ফেরত পাচ্ছে না? হ্যাঁ, টাকা ফেরত পাচ্ছে। যেটা জল বেরাবে ওটা তো আমরা রিফান্ড করবোই। ওটা তো জল আর ওরা পুরাবে না, কাস্টমার তো ওরকম করলে চলবে না। এর আগেও এরকম কেস এসেছিল। কি হয়েছে আজকে? আজকে আমি ধরতে পেলাম, যেটা তারিখ বাই তারিখ দেখতে পাচ্ছি, ওখানে গ্যাসের আমাদের 5 দিন আগে গ্যাস শেষ। তারপরে দেখতে পাচ্ছি ওখানে ঢেলাচ্ছি জল আছে গ্যাসগুলো। এর আগে আমার মা গ্যাস দিয়ে এসেছিল, ওটাও এই সমস্যা। তো এখানকার বলেছিল যে ডেলিভারি যারা আছে বলছে অফিসে যাও, অফিসে কোনো সমাধান হয়নি। আজকে এই কেসটা হয়েছে বলে আমরা গাড়িটাকে আটকেছ? গাড়ি আটকেছি। এবার গাড়ি যে আটকেছি, তো গাড়ি যে ড্রাইভার, যে ডিস্ট্রিবিউটার বা এখানকার যে গাড়ি মালিক যে আছে ওকে দিয়ে ওয়েট করতে বলছে। তো গাড়ির ড্রাইভার বলেছে না, জল আছে ভিতরে, জল আছে ভিতরে, জল আছে। হ্যাঁ, এই গ্যাসটা দিতে এসেছি। আজকে দিতে এসেছিল? হ্যাঁ, দিতে এসেছি। তারপরে কি করে বুঝলেন ভিতরে জল আছে? জল আছে বলতে কি, আমি তো গ্যাস জ্বলাই,
তো টাইম টু টাইম লিখে রাখি এতদিনে গ্যাস শেষ হবে। আমার 5 দিন আগে গ্যাস শেষ হয়ে গেছে। হুম তারপরে গ্যাস যখন দিতে আসতো হুম আমি গ্যাস চেঞ্জ করলাম, তো বলছে এটা আমি ভারী কেন, তো বলছে না এটা টাইম টু টাইম পুড়ে গেছে। তারপরে আমি করলাম না, ওয়েট করলাম যখন ওই গাড়ি মালিক যেটা এখানে সেলার বা যেটা দিতে আছে বাড়িতে দিতে আসছে গাড়ি মালিক, ও বলছে ওকে বললাম ওয়েট করো, তো এখান থেকে 1.5 কিলো থেকে 2 কিলো শর্ট। তাই বলো না, মালিককে ফোন করো, শর্ট কেন? বলছে গ্যাসটা আজকে হবে না, কালকে হবে। আমি না, কালকে হবে না, আমি গ্যাস রান্না করি। কি চাইছেন এখন চাইছি এইরকম আমি যে ভুক্তভোগী আছি, অন্য বাড়ি যেটা না হয়। এর আগেও কিরকম ঘটনা ঘটেছে? এর আগে ঘটনা ঘটেছে, বুঝতে কেউ হয়তো পারে না, এটা তো পাড়া গ্রাম, কেউ বুঝতে পারে না, তাই আমি বুঝতে পেরেছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।